হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই মাত্র আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সকালে টুকটাক একটুখানি যা কাজকর্ম ছিল, মামাকে খাওয়ানো, বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। একজন এসেছিলো, তার সাথে একটুখানি কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আমি নিয়ে বসেছি কালকে রাতে গ্রেভি চাউ হয়েছিল, অল্প একটুখানি চাউ আর খানিকটা গ্রেভি ছিল, সেইটাকেই এখন খাচ্ছি। আর মামাই এখন চাউ দেখে বলছে আমি একটু খাবো, তাই তো। কিন্তু সবজি খাবে না, সবজি বেছে বেছে দিতে হবে। কালকে তো ওই সবজি দিয়ে একটুখানি চাউ ওই খেয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাও খাওয়ানোর সময় তো অনির্বাণকে একটা একটা করে পেঁয়াজ রসুন পর্যন্ত বেছে দিতে হয়েছে। একটা দুটো বোধহয় মুখে চলে গেছিলো, তাতেই ওর বমি হয়ে গেল। এখনো রান্না বান্নার ওই পাশে কিছু হয়নি। আর এখন আমি বসেছি সকালবেলাতে, এই যে দেখো সোফা কাম বেডটা, সোফা থেকে এখন বেডে পরিণত হয়েছে। এটা কে করেছে? বেড কে বানিয়েছে সোফাকে? এই যে আমার এই গুণধর সোফাটাকে বেড বানিয়েছে। তা ভালোই লাগছে বেশ বসতে। ঝাল লেগেছে তো? আর খাবে? আর খেতে হবে না, একটু পরে কলা খাবে। তুমি জল খেয়ে এসে যাও। শোনা আমার কি গো? রিফ্লেকশনটা পড়েছে ওখানে। পাঁচ বস না, জল খেয়ে আয়, জল খেয়ে আয়। সকালবেলাতে আজকে আমি ওঠার পরে দেখছি নড়তে পারছি না, বাঁ সাইডটাতে খেঁচ লেগে গেছে পিঠে। একদিকে ছেলের ওই কালকে ঘোঁকানোর জন্য একটা ব্যথা, বাঁ দিকে খেঁচের জন্য। মানে কি যে বিরক্ত লাগছে। এই বেলা বেড়েছে, এই মানে খেঁচ লাগার এই ব্যথাটা না একটুখানি কমেছে। শীতকালেতে যে কোনো ব্যথা যেরকম একটা আড়ষ্ট টাইপের হয়ে থাকে, তো এটাও ওরকম হয়েছিল। বেলা বাড়তে একটু কমলো। আমি শুধু ডিমটাকে খাবো। বাটি চাঁচি কুচি করে খেয়ে ফেলেছি। এত ভালো এটা খেতে হয়েছিল। কালকে যারা রেসিপি দেখে থাকবেন একবার ট্রাই করে দেখতে পারো। উফ, এমন এসে বসলো, একবারে ট্রাইপডটাকে দুলিয়ে দিল। তুই ছিঁড়ে ফেললি? হ্যাঁ। আরে এটা ব্যথা হবে মামাই। কিন্তু ব্যথা হচ্ছে না। এরপরে যখন হবে তখন বুঝতে পারবে। পায়ের তলাতে একটা ছাল উঠেছিল, সেটা কালকে থেকে বারণ করছি যে কিছু করিস না, আজকে টেনে ছিঁড়ে ফেললো। এই ডাউনপিটে বাচ্চাটাকে নিয়ে আমি কি করি? পুরো হনুমান গাছ থেকে নেবে আসা। এইখানে ও সমানে ওই স্লিপ খায় করে। ওকে কয়েকদিন ধরে বারণ করছি, মামাই ওরকম করিস না পড়ে যাবি। ঠিক আজকে সকালবেলাতে ছেলে আমার উল্টে গেছে, লেগেছে মাথায় একটুখানি ফুলে গেছে। কমেছে বেবি? এখানে পড়ে থাক, আমি আমার কাজ ছাড়ি, না হলে প্রচুর দেরি হয়ে যাবে। এই গদিটার একটা প্রবলেম হচ্ছে, বসলে আর উঠতে পারি না। বাপরে, বসলে উঠতে খুব প্রবলেম হয়। আর এতে যদি শোয়া হয় তাহলে তো হয়েই গেল, গা গতর একবারে টাটিয়ে বিষ হয়ে যায়। বাসন মেজে দিয়ে গেছিলো, আর এখানে থালাগুলো রয়েছে। এটা আমাদের দুপুরবেলাতে ভাত খাওয়া হবে, ওই জন্য বাইরেই থাক। আর দেখিয়ে দিই আর কী কী করেছি। এই এখানে মামায়ের চিকেন হবে, ধোয়া হয়ে গেছে। আর এই দাঁড়ানো দেখাচ্ছি, নোড়া চাপানো রয়েছে। পনির বানিয়েছি সকালবেলাতে, কারণ রাতে হবে পালক পনির। এখন আমি এই পালং শাকটাকে বেছে রাখবো, আর তার সাথে ওর মাংসর জন্য এই যেগুলো সবজি লাগবে সেইগুলো কাটবো।
কেটে নিয়ে পালং শাকটাকে আমি একদম এখন একটু ভাপিয়ে আর করে রাখবো, পেস্ট বানিয়ে রাখবো, তাহলে রাতের বেলাতে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর এই পালং শাক সেদ্ধ সময় এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, তাতে পালক পনিরের রেসিপিটাও আমি দেখিয়েছিলাম। সেইখানেতেও বলেছিলাম যে পালং শাক যখন এই পালক পনিরের জন্য একটুখানি বয়েল করবে, তখন নুনের সাথে অল্প করে চিনি দিয়ে দেবে। চিনি দিলে তাহলে কালারটা একদম যাবে না, পুরো গ্রিন থাকবে। ঠিক আছে? কাজ হয়ে গেছে মোটামুটি, এবার যাই ছেলেকে চান করাতে হবে। মামাইকে চান করাতে যাওয়ার আগে আমি এখন মুখে একটা প্যাক লাগাবো, এটা মা বানিয়েছে, যেটা আমার স্কিনেতে দারুণ কাজ করে। আমার কেন, আমাদের সবার স্কিনেতে সব ভালো ভালো জিনিস দেওয়া রয়েছে। কি কি আছে বলে দিই: মুসুর ডাল, চাল গুঁড়ো, টক দই, কাঁচা দুধ, মধু, ভিটামিন ই ক্যাপসুল, তারপরে অলিভ অয়েল, যে কোনো একটা ফলের রস হলে খুব ভালো, না হলে 2 ফোঁটা ওই পাতিলেবুর রসও দেওয়া যায়, পাতিলেবুর রসটাই আছে। আর কি কি দিয়েছিল, আর একটু বেসন, হ্যাঁ, এইগুলো দিয়েই পুরো এটা বানানো, যেটা মানে প্যাক আর স্ক্রাবার দুটোরই কাজ করে। আমি এখন মুখে অ্যাপ্লাই করে খানিকক্ষণ রেখে দেব, তারপরে স্ক্রাব করে ধুয়ে নেবো। টক দইও আছে, টক দইটা আগে বললাম কি মনে পড়ছে না, টক দইও আছে। আর কস্তুরি হলুদ, হ্যাঁ মেন ইনগ্রিডিয়েন্টটাই বলিনি তো, কস্তুরি হলুদ। আমি ওই 10-15 মিনিট রাখবো, তারপরে অল্প শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে দেবো। আচ্ছা, অনির্বাণ চান করতে ঢুকেছিল, আমি জন্য তখন নেবে এলাম। পাঁপড়টা ভাজতে হবে বলে পুকুলি চলে গেছে ওপরে। অনির্বাণও বোধহয় বেরিয়ে পড়েছে বাথরুম থেকে, নেবে এলেই বসে পড়বো খেতে। এখন বাজে সন্ধ্যে 6:30।
আমি ওই কালকে বলছিলাম যে কিছু আপলোড এখনো বাকি আছে, সেইগুলোই এখন বসেছি আপলোড করতে। আর পেজে পেছনে কোথায় গেলি মামাই? ওই যে মামাই বসেছে ওখানে, আজকে যে ওয়ার্কশিট দুটো দিয়েছে সেই দুটো এখন করছে ওর বাবার কাছে। কি বলছে এইচ ফর জোকার? হ্যাঁ তোর এই অবস্থা। ওইটা করে নাও মামাই, সোনা ছেলে হয়ে করে নাও। এরপরে কিন্তু তোমার ওই ক্রাফটটা আছে ওদের স্কুলেতে, সাইরেন হেডের মতো বড়। ওদের স্কুলেতে একটা ক্রাফট দিয়েছে, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি এর পেপার দিয়েছে একটা, সেইটাকে এরপরে করাতে বসাবো। A for lollipop. And M for mango. Oops, এখানটা পাতাটা ছেড়ে গেল, পাতাটাই এখানে কাজ মিটে গেছে। চ দেখি ওই ঘরে চ, আমি কালার করে নি, তাহলে সোনা হয়ে কালার করে নাও। সবারে ছুটি আগে করো, তারপরে তো ওই যে ওই ক্রাফটটা করবো আমরা ক্রিসমাসে। ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি বানাবো তো, চলে এসো। এই দেখো মামায়ের ক্রিসমাস যে ক্রাফট দিয়েছিল সেটা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না? এটাই তো, একবার আমাকে দাও, বাবাকে নিজে হাতে নিয়ে দেখে আসি। এখনো কাঁচা আছে কিন্তু। মামায়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন 8টা বোধহয় বাজে। আমি এখন যাচ্ছি নিচে রান্না বান্না করতে। বললামই তো রুটি হবে আর পালক পনির রেসিপি তো এর আগে তোমাদের সাথে, হ্যাঁ এই যে আমার ছেলে বলছে আমার গালে একটা ব্রণ হয়েছে, বেশ কয়েকদিনই হয়ে গেল। তা পালক পনির এর আগে তোমাদেরকে দেখিয়েছি, দেখানোর আর কিছু নেই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ কে বলে তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেলার লাগবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা না টিপলে নোটিফিকেশন আসবে না, আর যদি বেল আইকনটা টেপো তাহলে নোটিফিকেশন আসবে। টাটা। ঝরঝরে মনে হবে যেন আমি ওকে মুখস্থ করিয়ে দিয়েছি, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আর ও আমি এটা শেষ করার সময় ও যেখানে থাকুক না কেন শুনতে পেলেই চলে আসবে এগুলো বলার জন্য। এখন আমার এই বলাটা ওই নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। তাহলে চললাম, হ্যাঁ বাই বাই।